সো হ্যালো এভরিওয়ান, বাংলার উত্থান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে অনুপাত সমানুপাত চ্যাপ্টারের টাইপ 7-এর যে অঙ্কগুলো আছে সেগুলো করব। দেখো, এগুলো সাধারণত আয় ব্যয় এবং সঞ্চয়ের ওপর ভিত্তি করে এই কোশ্চেনগুলো রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 93 বলছে যে মনোজ এবং পারসের আয়ের অনুপাত হচ্ছে 12:7। যদি পারসের আয় মনোজের আয়ের তুলনায় 4,000 টাকা কম হয়, তবে মনোজ এবং পারসের মোট আয় কত টাকা হবে? প্রথমত আমাদের মনোজ এবং পারসের যে অনুপাত সেটা দেওয়া আছে 12:7। পারসের আয় বলছে যে মনোজের আয়ের তুলনায় 4,000 টাকা কম। দেখো এখানে কত ইউনিট কম হচ্ছে। তো এই যে পারসের যে আয় সেটা মনোজের থেকে কত ইউনিট কম হচ্ছে, 12 থেকে 7 যদি মাইনাস করি হবে 5, 7 5 12, তাহলে 5 ইউনিট হয়ে যাচ্ছে। তাহলে এই যে পার্থক্যটা দেখো, এখানে বলছে আয়ের তুলনায় 4,000 টাকা কম, তাহলে এই 5 ইউনিট মানেই কিন্তু 4,000-এর সমান হয়ে যাবে। তাহলে 1 ইউনিট মানে কত, যদি আমরা কাটাকুটি করি 5 8 40 মানে হচ্ছে 400। 1 ইউনিট যদি 400 বেরিয়ে যায়, আমাদের বলছে যে মনোজ এবং পারসের মোট আয় কত টাকা হবে। এখন মোট আয় মানে এদের দুজনের টোটাল রেশিওটা কত, মনোজ এবং পারসের। তো 12 আর সাথে হচ্ছে 19 ইউনিট, তাই তো 19 ইউনিট। তাহলে 19 ইউনিট সমান কত হবে, 19 ইন্টু 800 হয়ে যাবে। দুটো শূন্য বসিয়ে দাও। 8 নং 72-এর 2 হাতে আছে 7, 8 একে 8 আর সাথে 15, তাহলে 15,200। অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, জ্যাক এবং জনের সম্পত্তির অনুপাত 7:13 এবং জন এবং জোনাসের সম্পত্তির অনুপাত হচ্ছে 9:11। যদি জ্যাকের কাছে 6,300 টাকা থাকে, তাহলে জোনাসের কাছে কত টাকা আছে? তাহলে এখানে 3 ব্যক্তি আছেন, একটা হচ্ছে জ্যাক, জন আর হচ্ছে জোনাস। ঠিক আছে, জোনাস। তো প্রথমে আমাদের জ্যাক এবং এই যে প্রথম দুজনের আর কি, জ্যাক এবং জনের সম্পত্তির অনুপাত দিয়েছে 7:13। তো আমরা তিনজনের রেশিও যদি বের করি, এই 13টা আমাদের এখানে লিখে দিতে হয়, 13 লিখে দিলাম। আর জন এবং জোনাসের সম্পত্তির অনুপাত 9:11 বলছে 11। ঠিক আছে, 9:11, তাহলে এই যে 9টা আমরা এখানে লিখে দেবো। হয়ে গেল। এই রেশিওটা যদি আমরা বের করি, 7 নং 63, 7 13 9 13 117 হয়ে যাবে। আর এখানে হচ্ছে 13 একে 13, 3 হাতে আছে 1, 13 একে 13 3 11 33-এর 3 হাতে আছে 3, 11 একে 11, 12 13 14, 143 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 143। তাহলে 63:117:143 এটা রেশিও বেরিয়ে গেল। এখন কি বলছে যে জ্যাকের কাছে 6,300 টাকা থাকে, তাহলে জোনাসের কাছে কত টাকা? জ্যাক কোনটা, ফার্স্টেরটা, তাহলে এই যে 63 ইউনিট সমানই আমরা বলতে পারি 6,300, তাই না? কারণ জ্যাকের কাছে বলছে 6,300 টাকা আছে, তাহলে এই 63 ইউনিট সমান আমরা 6,300 লিখতে পারি। তাহলে 1 ইউনিট সমান কিন্তু 100 হয়ে যাচ্ছে। আমাদের বের করতে বলেছে যে জোনাসের কত, 143 ইউনিট। তাহলে 143 ইউনিট মানে কত, 143-এর সাথে যদি আমরা 100 গুণ করে দিই, তাহলে 143-এর পরে দুটো শূন্য। ঠিক আছে, দুটো শূন্য, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার, 14,300 টাকা, 14,300 টাকা। পরের প্রশ্ন, একটি স্কুল ব্যাগ এবং একটি জুতোর মূল্যের অনুপাত 11:9। স্কুল ব্যাগের মূল্য জুতোর মূল্যের তুলনায় 450 টাকা বেশি, তাহলে জুতোর মূল্য কত টাকা হবে? দেখো, ফার্স্টে আছে ব্যাগ, স্কুল ব্যাগটা, তারপরে হচ্ছে জুতো আছে। ঠিক আছে, ব্যাগ আছে আর হচ্ছে জুতো আছে। প্রথমত ব্যাগ অর্থাৎ 11:9 রেশিওটা রয়েছে, এবং ব্যাগের মূল্য বলছে জুতোর থেকে 450 টাকা বেশি। এখন এদের পার্থক্যটা কত? পার্থক্যটা 9 হলে 10 11 2, এই 2 ইউনিট মানেই কিন্তু 450 টাকার সমান হবে, তাই না? যেহেতু স্কুল ব্যাগের মূল্য বলছে জুতোর তুলনায় 450 টাকা বেশি, তাহলে আমরা দেখছি জুতোর তুলনায় ব্যাগ হচ্ছে 2 ইউনিট বেশি, এই 2 ইউনিট মানেই কিন্তু 450। এখান থেকে আমরা বলতে পারি যে 1 ইউনিট মানে কত, 225 হয়ে যাবে, মানে 2 দিয়ে যদি ভাগ করি 225। এখন বলছে জুতোর মূল্য, তো জুতো কোনটা আছে, এটা হচ্ছে জুতো, অর্থাৎ 9 ইউনিট। 9 ইউনিটের মান কত হবে বের করতে হবে। 5 নং 9 দিয়ে আমাদের 225-কে যদি আমরা গুণ করে দিই, তাহলে 5 নং 45-এর 5 হাতে আছে 4, 9 2 18, 19 20 21 22, 22-এর 2 হাতে আছে 2, 9 2 18 19 20, 2025। অ্যান্সার হবে 2025। অপশান বি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান বি। পরের প্রশ্ন, টিনা এবং সিনার আয়ের অনুপাত আছে 2:3 এবং তাদের ব্যয়ের অনুপাত আছে 3:5।
যদি প্রত্যেকের 1000 টাকা করে সঞ্চয় হয় তাহলে টিনার আয় কত হবে? দেখো এই অঙ্ক কিন্তু তোমরা বারবার করে পাবে, এই ধরনের অঙ্ক অনেকবার আসে পরীক্ষায়। টিনা এবং সিনার যে আয়ের অনুপাত দেওয়া আছে 2:3, আমরা ধরে নেব যে টিনার হচ্ছে 2x আর সিনার হচ্ছে 3x আয় করে, ঠিক আছে। এবার এই প্রত্যেকের দেখো 1000 টাকা করে সঞ্চয় বলেছে, আমরা কি করব, আয় থেকে সঞ্চয় মাইনাস করে দেব। দুটোরই যেহেতু একই সঞ্চয় করছে তাহলে দুটোকেই আমরা 1000 মাইনাস করে দিলাম। তাহলে আয় থেকে যদি সঞ্চয় মাইনাস করি তাহলে কি পাবো, ব্যয় পেয়ে যাব। ব্যয় কত আছে, এই যে 3:5 আছে, তাহলে 3/5 আমরা লিখে দেব। বোঝা গেল? এবার এটাকে ক্যালকুলেশন করো, 5 দিয়ে যদি আমরা গুণ করি, 5 গুণে 10x মাইনাস 5000, 3 থেকে 9x মাইনাস হচ্ছে 3000, ঠিক আছে। তাহলে 10x মাইনাস 9x সমান কত হবে, এটা যদি ওইদিকে চলে যায় 5000 হয়ে যাবে, 5000 মাইনাস 3000। তবে এগুলো ডাইরেক্ট করা যায়, এগুলো এত সময় নষ্ট করবে না। এখানে হচ্ছে 2000, ঠিক আছে, 2000 হয়ে গেল। বলছে তাদের টিনার আয় কত হবে। প্রথমজন দেখো টিনা ছিল, এই যে 2 অনুপাত যেটা টিনা ছিল, অর্থাৎ 2x হচ্ছে টিনা, তাহলে 2 গুণ x মানে কত, 2000, দ্যাট ইজ 4000 টাকা। অপশান বি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে, অপশান বি হবে সঠিক অ্যান্সার। 97, এ এবং বি এর বেতন যথাক্রমে বেতনের অনুপাত 4:5 এবং তাদের ব্যয়ের অনুপাত হচ্ছে 5:6। যদি তারা যথাক্রমে 200 টাকা এবং 300 টাকা সঞ্চয় করে তবে এর বেতন কত হবে। এর বেতন আমরা 4x ধরবো আর বি এর বেতন ধরবো 5x, যেহেতু 4:5 আমাদের দেওয়া আছে। হলো, এদের থেকে আমরা সঞ্চয়টাকে মাইনাস করে দেবো, ঠিক আছে। তাহলে মাইনাস কত, 200, আর এটা হচ্ছে মাইনাস 300, সমান অনুপাতটা হচ্ছে 5:6, অর্থাৎ 5/6। দেখো তোমাদের এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে আয় থেকে ব্যয় বিয়োগ করলেও তো সঞ্চয় হয়, তাই না। তো একটা অনুপাত আছে 4:5, আরেকটা হচ্ছে 5:6। তাহলে আমরা এটাকে 4x 5x ধরে নিলাম আর এটাকে y ধরে নিলাম। দেখো এরকম করে ধরলে আমাদের অসুবিধা হবে, ঠিক আছে। দুটোই যেহেতু অনুপাত আছে, দুটো অনুপাতকে আমরা ডাইরেক্ট রাখবো না। আমরা কি করব, একটা অনুপাতকে আমরা ধরে নেব, একটা 4x একটা 5x ধরলাম এবং প্রত্যেকের থেকে সঞ্চয়টাকে মাইনাস করে দেবো। সঞ্চয়টাকে মাইনাস করলে আমাদের ব্যয়ের অনুপাতটা পেয়ে যাব আমরা, ঠিক আছে, 5/6 হয়ে যাচ্ছে। কোনাগুনি গুণ করো, 5 দিয়ে যদি আমরা এইটাকে গুণ করি, 5×5 25x মাইনাস 3×5 1500 সমান হবে 6 দিয়ে 4 6 24x মাইনাস 6 দুগুণে 1200। ওকে, এবার দেখো এই যে 25x আর এটা 24xটা যদি এদিকে আসে মাইনাস 24x হয়ে যাবে, তাহলে 25 থেকে 24 বিয়োগ করলে মানে শুধু x পড়ে থাকবে, তাই না। আর এই 15000টা ডান দিকে গেলে আমাদের 1500 থেকে আমরা 1200 মাইনাস করলে কত হবে, 300। তো এক্স এর মান আমরা পেয়ে গেলাম 300। 300 যদি পেয়ে থাকি, এর বেতন কত ধরেছি আমরা, 4x। তাহলে এর বেতন 4x মানে হচ্ছে 4 গুণ 300, দ্যাট ইজ 1200, তাই না। তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার, 1200 টাকা। কোয়েশ্চেন নাম্বার 98 বলছে যে এ এবং বি এর আয়ের অনুপাত 4:5 এবং তাদের ব্যয়ের অনুপাত 2:3। যদি এ এবং বি এর যথাক্রমে 7200 টাকা এবং 6000 টাকা সঞ্চয় করে তাহলে এর আয় কত হবে। একই রকমভাবে আমরা যেভাবে করলাম, প্রথমে আমরা এর আয় 4x এবং বি এর আয় 5x ধরে নিলাম, ঠিক আছে। তো আয় থেকে যদি আমরা সঞ্চয় মাইনাস করে দিই, যেমন প্রথমটার ক্ষেত্রে 7200, পরেরটার ক্ষেত্রে আমাদের 6000 টাকা সঞ্চয় করছে, তাহলে সঞ্চয় যদি মাইনাস করি তাহলে আমাদের ব্যয়ের অনুপাত হয়ে যাবে 2:3। 2:3 ব্যয়ের অনুপাত দেখো দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আয় থেকে আমরা সঞ্চয় মাইনাস করে দেবো, দিয়ে আমরা ব্যয়ের রেশিওটা পেয়ে যাব। তো এখান থেকে আমরা আয়ের মান বের করতে পারবো। দেখো 3 দিয়ে যদি আমরা গুণ করি, 3 4 12x মাইনাস 3 2 6 3 7 21, তাহলে 21600 সমান হয়ে যাবে 5 2 10x মাইনাস 6 2 12000, ঠিক আছে। এবার দেখো এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 12, এটা হচ্ছে 10, তাহলে 12 থেকে এটা যদি এদিকে চলে আসে মাইনাস 10x হয়ে যাবে, মানে 2x সমান কী হবে, 21600 মাইনাস 12000, ঠিক আছে। তাই 2x সমান আমাদের 0 আসছে, 0 আসছে, 6 আসছে, 9 আসছে, তাহলে x সমান হয়ে যাবে 4 2 8, 8 2 16, 4800। x সমান হয়ে যাচ্ছে কত, 4800,
কিন্তু আমাদের এখানে এর আই বলেছে, তো এর আই কত 4x, তাহলে 4x মানে হচ্ছে 4x মানে কত 4 গুণ 4800, 0 0 4 8 32, 2 হাতে আছে 3, 4 4 16 17 18 19, 19,200 অপশান এ হবে সঠিক অ্যান্সার, 19,200। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 98, 19,200। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 99 বলছে যে এ এবং বি এর আয়ের অনুপাত 7:9 এবং তাদের ব্যয়ের অনুপাত হচ্ছে 13:15। যদি এ এবং বি যথাক্রমে 9,000 টাকা এবং 15,000 টাকা সঞ্চয় করে তাহলে এর আয় কত হবে? তো সেম অঙ্ক আমরা করব। এটা হচ্ছে 7x, এটা হচ্ছে 9x। এদের থেকে প্রথমটার থেকে হচ্ছে আমাদের 9,000 টাকা সঞ্চয়টা মাইনাস করে দেবো, পরেরটা থেকে 15,000 মাইনাস করে দেবো। রেশিওটা কত আসবে 13:15। ঠিক আছে, 13:15 হয়ে গেল। এখন আমরা কোনাকুনি গুণ করে দিতে পারি, অথবা এখানে আমি একটা জিনিস লক্ষ্য রাখছি, এখানে দেখো 15 আছে, এখানে 9x আর এখানে আছে 15,000, তাই না? এখান থেকে 3 কমন নিলেও কিন্তু এই জিনিসটা আর একটু ছোটো হয়ে যায় আমার মনে হয়। এখানে যদি ধরো 3 কমন নিই তাহলে এটা কত হচ্ছে 3 3 9, 3x মাইনাস 3 5 15 মানে 5,000 হয়ে গেল। ঠিক আছে, মানে এটা সমানই এটা নিচেরটা যেটা লিখলাম সেটা। এখন এই 3-এর সাথে যদি আমরা 15কে কেটে দিই 3 5 কিন্তু 15 চলে আসছে। ঠিক আছে, এখন দেখো এই যে 5-এর সাথে 7 গুণ করলে 5 7 35 হবে, আর এইদিকে যদি করি আমরা 13 3 13 39 হবে, 3 13 কত হবে 39 হবে, আর এটা হচ্ছে 5 7 35 হয়ে যাবে। সবসময় মনে রাখবে বাঁ দিকে যদি আমরা সবসময় মাইনাসটাকে একটু ইগনোর করার চেষ্টা করি, তো সেক্ষেত্রে আমাদের বাঁ দিকে যদি প্লাস আসে আমাদের সুবিধা হয় বেশি, মানে বড় সংখ্যা যদি হয় বাঁ দিকে তাহলে সুবিধা হয় বেশি, সেটা প্লাস ডিনোট করবে। আচ্ছা, এখানে দেখো তোমরা এটা আমি কি বললাম তোমরা বুঝতে পেরেছো নাকি জানি না। ঠিক আছে, এটা করলে এবার এখানে আমরা কি করলাম, এ লাইনের পরে আমরা এখানে 3 কমন নিলাম, 3 কমন নিলে এটা হচ্ছে 3x মাইনাস 5,000 পড়ে থাকছে। ঠিক আছে, এবার দেখো কোনাকুনি গুণ, আমি আরেকবার টুকে দিচ্ছি জিনিসটা, না হলে তোমরা হয়তো গোলাবে। 9,000 3x মাইনাস 5,000 সমান হবে 13/5। ওকে, তাহলে 3 13 39 আর হচ্ছে 5 7 35, তাহলে আমরা 13 দিয়ে আগে গুণ করে নিই। 3 13 39x মাইনাস 5 13 65 পরে 3টে 0 হয়ে গেল, সমান 5 7 35x 5 9 45 45000 হয়ে গেল। এবার দেখো এটার থেকে এটা মাইনাস করলে কত হবে 4x সমান এটা 65,000 মাইনাস 45,000, তার মানে 20,000 হয়ে যাচ্ছে 4x এর মান। x সমান কত হবে, x সমান কত হবে, 4 5 20, 5-এর পরে 3টে 0, তাই তো 4 5 20, 20-র পরে তারপরে 3টে 0, 5,000 হয়ে যাচ্ছে। x এর মান যদি 5,000 হয়, আমাদের চেয়েছে কি এর আয় কত 7x, তার মানে 7x মানে হচ্ছে গুণ 7, গুণ কত 7, তাহলে 5 7 35,000 টাকা, 35,000 টাকা অপশান সি হবে সঠিক অ্যান্সার। ওকে, 35,000 অপশান সি হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, তোমাদের টাইপ 7-এর এই কয়েকটা অঙ্কই কিন্তু ছিল, ঠিক আছে, এই সব অঙ্ক আমি করে দিলাম। আর এরপরে তোমাদের বিবিধ প্রশ্নমালাগুলো রয়েছে, তো বিবিধগুলো করে দেবো। তো যদি ভালো লাগে ভিডিওটা তোমরা লাইক করে দিও, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, আজকের জন্য এখানে দেখা হয়ে যাচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।